হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর জানো তো আজকে হচ্ছে বৃষ্টির দিন। হ্যাঁ, কেন বলছি বৃষ্টির দিন? তোমরা জানোই একটা ঝড় আসতে চলেছে। আর দেখো বাইরের আবহাওয়াটা দেখো, ঝড়টার নাম রেমাল ঝড়। তো বাইরের আবহাওয়া দেখো, আর এত বিচ্ছিরি ওয়েদার, মানে বিচ্ছিরি কি, গরমের জন্য একদম পারফেক্ট, বাট বাইরে বেরোতে পারছি না। সে মুষলধারে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর দেখো গাছপালাগুলো কিভাবে নড়ছে, মনে হচ্ছে এখনই ভেঙে পড়বে। আর মাঝে মাঝে এমন হাওয়া দিচ্ছে যে কি বলবো। শুধু ঝড় দেখলেই তো চলবে না, আর ঝড় জন্য ভয় করলে তো চলবে না, খেতেও তো হবে। তো কি খাবো, তো চলো বানাই কিছু একটা। তো দেখো এখানে মা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমার যেমন ডিম আর পাউরুটি নিয়ে চলে এসছে। এখন আমি বানাবো হচ্ছে ডিম টোস্ট। হ্যাঁ, পিস করা যে পাউরুটিগুলো হয় না, সেই পাউরুটির ডিম টোস্ট। আর আমার বাবা দেখো সাইড থেকে আমার মানে ডিম টোস্টের উপর পেঁয়াজ দিয়ে দিয়েছে, বললো খা, ভালো লাগবে, এইভাবে বানিয়ে খা। দেখো এখানে পাশে হচ্ছে বাবা খিচুড়ি রেডি করছে, মানে খিচুড়ি বানাচ্ছে। দেখো এখানে আদা পেস্ট দিয়ে দিল, বাবাই সব কিছু করেছে, কাটাকুটি সবই বাবাই করেছে। তো আমি আজ খিচুড়ি খাওয়াবো, যেহেতু বাইরে হচ্ছে বৃষ্টি, আর খিচুড়ি না খেলে চলে। খিচুড়ির সাথে হবে একটু মাছ ভাজা। তো খিচুড়ি মাছ ভাজা এগুলো না হলে ঠিক চলে না, বা তার সাথে ডিম ভাজা। আর যেহেতু ডিম দিয়ে আমি এখন খাচ্ছি, ওই জন্য ডিম ভাজাটা দিচ্ছি না। দেখো বাবা হচ্ছে আমার খুন্তিটা নিয়ে এখন নাড়াচাড়া করছে। কি করবে, একটা খুন্তি হয়ে গেছে, আর একটা খুন্তি আছে কিন্তু খুঁজে পাচ্ছি না। এই ঝড়ের মধ্যে কোথায় রাখা হয়েছে, তার মধ্যে ঘরদোর ভাঙা, তোমরা জানোই, সে জল ঢুকে একেবারে একাকার হয়ে যাচ্ছে। আর দেখো বাবা এখানে হচ্ছে চালটা দিয়ে দিয়েছে, আর আমার বাবার হাতে খিচুড়ি হেভি টেস্ট হয়। তো যাই হোক, সেটা খাওয়ার জন্য আমি বসে থাকি যে কখন খাবো। আর আমি খিচুড়ি তো এমনিই খেতে ভালোবাসি, আমি প্রচণ্ড পরিমাণে খিচুড়ি লাভার, আমি আমার বাবা দুজনেই। আর দেখো চালের মধ্যে পড়েছে হচ্ছে একটা আলুর খোসা, তো সেটাকে আমি তুলে ফেলে দিলাম, আর কি করব। তো যাই হোক, বাবা এখন এখানে খিচুড়ি বানাচ্ছে, আর আমি ওইদিকে হচ্ছে আমার ডিম টোস্ট রেডি করছি, কারণ প্রচণ্ড খিদে পেয়েছে। এবার আমার ডিম টোস্ট তৈরি করা দেখে সবারই খিদে পেয়ে গেছে, তো ওদের জন্য বানিয়ে দিলাম। আর দেখো ডিম টোস্ট রেডি, আমি এখন খাবো। এর মধ্যে সস দিয়ে দিয়েছি। ও সেই খেতে হয়েছিল, দারুণ খেতে হয়েছিল। আমার তো প্রচণ্ড খিদে পেয়েছিল, খিদের চোটে খেয়ে নিয়েছি। আর এত ভালো লাগছিল, এত টেস্টি খাবার, না খেয়ে আমি আর পাচ্ছিলাম না। তো দেখো আমি এখানে এখন খাচ্ছি। বিশ্বাস করো, এ বাইরে হচ্ছে ঝড় বৃষ্টি, তার সাথে হচ্ছে ওফ, একটু যদি চাটা হতো আরও জমে যেত। তো যাই হোক, চাটা ছিল না, আর আমাদের ঘর দিয়ে জলও পড়ছিল, সেই জলটাকেও আটকাচ্ছিলাম। তো তারপর চলে এলাম একবারে দুপুরবেলা স্নান ধান করে। আর এত ঠান্ডা লাগছিল যে কি করব, ওড়না টোড়না পেঁচিয়ে বসেছিলাম। আর দেখো এখানে খিচুড়ি, আর নিয়েছিলাম হচ্ছে খিচুড়ির সাথে ছিল হচ্ছে মাছ ভাজা আর মাছের ডিমের বড়া, আর ছিল একটু লেবু। খিচুড়ির সাথে লেবু খেতে কিন্তু দারুণ লাগে, খেয়ে দেখো ভালোই লাগবে। আর দেখো আকাশের অবস্থা, একটু মিডলে বৃষ্টি কমেছিল, আর আকাশের অবস্থা দেখো কি বীভৎস মেঘ করেছে। আমি তো বললাম যারে আবার উঠবে বৃষ্টি, আবার হ্যাঁ, বলতে না বলতেই ঝড় শুরু হয়ে গেল। মানে পুরো ঝড়ে পুরো ভয় পেয়ে গেছি, বিশ্বাস করো। আমি তো সেই ভাবছি যে কখন উড়ে না যায় আমাদের টিনমিন, সেই টিন একবার উঠছে না, যারে এবার মনে হয় যাবে ছাদ। এবার যাও বা শুয়ে রয়েছি বা বসে রয়েছি, আর বসে থাকতে পারবো না ঘরের মধ্যে। এবার টিন উড়ে চলে গেলে শেষ, পুরো ঘরে জল ঢুকে যাবে, আর মাথা পুরো শেষ। কিন্তু বিশ্বাস করো, ঠাকুরের আশীর্বাদে, ভোলেনাথের আশীর্বাদে কিছুই হয়নি, বাঁচুয়া। তো তারপর দেখো খেয়ে দিয়ে চলে এলাম শুতে। আর এত ঠান্ডা লাগছে, চাদর টাদর গায়ে দিয়ে নিয়েছি, আর চুলটা ভেজা ছিল, চুলটাকে ছেড়ে দিলাম, দিয়ে এখন একটু ঘুমিয়ে নেবো, কারণ প্রচণ্ড ঘুম পেয়ে যাচ্ছে। বৃষ্টির দিনে না একটু বেশি ঘুম পাই, জানি না কেন। বৃষ্টির দিনে একটু বেশি ঘুম পাই বলে সবসময়ই মনে হয় ল্যাদ খাই, আর ল্যাদখোরের মতনই থাকি। তো তারপর দেখো আমরা এই নতুন ঘরে এসে দাঁড়িয়েছিলাম, দেখলাম যে দৃশ্যটা খুবই ভালো লাগলো, সেই জন্য তোমাদেরকে একটু দেখালাম। আর মাঝে মাঝে এত দমকা হাওয়া দিচ্ছে না, মনে হচ্ছে গাছপালা ভেঙে এক্ষুনি পড়ে যাবে। কি বিচ্ছিরি অবস্থা, আর যদি গাছপালা ভেঙে পড়ে কী যে হবে বাবা। তাও তো আমাদের এই পাশটায় সব ছোট ছোট গাছ আছে, আমাদের বাড়ির সামনের দিকে প্রচণ্ড বড় বড় গাছ রয়েছে, সেইগুলো যদি একটাও ভেঙে পড়ে। আমফানের সময় আমাদের টালির ওপরে একটা গাছ ভেঙে পড়েছিল, তখন টালি ছিল, এখন টিন হয়েছে, তখন পড়েছিল, খুব ভয় ছিলাম যার জন্য। তো তারপর দেখো বৃষ্টি হচ্ছে, চা খাবো না, এটা হতেই পারে না।
শানু এলো, সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম চা খেতে। আর বিশ্বাস করো সন্ধ্যেবেলা বেরিয়ে আমাদের লাভই হয়েছে, কারণ আমরাও বেরিয়েছি, বৃষ্টিও কমে গেছে। তো সেটাই আমি শানুকে বলছিলাম যে আমরা কি খুশি বলো, কি ভালো হলো, আমরাও বেরোলাম, বৃষ্টি কমে গেল। তো যাই হোক বন্ধুরা, তারপরে আমি শুয়ে পড়েছিলাম, শানুও চলে গেছিলো। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। কেমন লাগলো তোমাদের জানিও। আর শানুকে প্রচণ্ড ডিস্টার্ব করছিলাম, এটাই আমার কাজ। তো যাই হোক, টাটা, বাই বাই, ভালো থেকো তোমরা।